চলে এসেছি ডাক্তারের কাছে। আজকে অতটা ভিড় নেই, তো সকালবেলা করে গেছি, বেশ ভালো ডিসিশনই নিয়ে। ডাক্তার বললো যে যেমন আমি নর্মালি খাচ্ছি অমনই খেতে, এক্সট্রা কিছু খেতে না। রাত্রেবেলা ওই কিছুক্ষণ ঠিকঠাক মতো, মানে 3-4 ঘন্টা মতো ঠিকঠাক মতো প্রত্যেকবার ডাক্তারের কাছে যেতে খুব ভালো লাগে, কারণ গেলেই না বেবির হার্টবিট শোনা যায়, তো খুব ভালো লাগে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি, সবাইকে শুভ মকর সংক্রান্তি। তোমাদের বাড়িতে নিশ্চয়ই আজকে পিঠে পুলি এগুলো হচ্ছে, কিন্তু এবার আমাদের বাড়িতে হবে না। প্রত্যেক বছর আমি এই মকর সংক্রান্তির দিন পিঠে বানাই, কিন্তু এবার বানাবো না। জানোই আমার প্রেগনেন্সির এখন 7 মান্থ চলছে, আর যে এই সময় পিঠে বানানো খুব ডিফিকাল্ট, তার জন্য এবার ডিসাইড করেছি এবার পিঠে কিছু বানাবো না। কিন্তু একটা জিনিস ভালো, যে মা এই কিছুদিন আগে যে বাড়িতে গেল, তার আগে আমাদের পিঠে খাইয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ব্লগটা। তো আজকে হচ্ছে আমার 7 মান্থের ডক্টর ভিজিট। তো আজকে সকাল সকালই যাব, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আজকে তো ডাক্তারের কাছে যাওয়ার আছে, যাব হচ্ছে সকালবেলা। তো প্রথমে তো ডাক্তার বলেছিল যে বিকেলবেলাই যেতে বলেছিল, তো বিকেলবেলা ওর কিছু কাজ আছে, তার জন্য ওখানে ফোন করে সেটাকে শিফট করে নিয়েছে সকালবেলা। তো সকালবেলা ওই 11:30টার সময় আমাদের টাইম দিয়েছে, তো ওই 11টা নাগাদ বেরোবো আমরা। তো আজকে হচ্ছে এই 7 মান্থের ডাক্তারের কাছে যাওয়া। প্রত্যেকবার ডাক্তারের কাছে যেতে খুব ভালো লাগে, কারণ গেলেই না বেবির হার্টবিট শোনা যায়, তো খুব ভালো লাগে। তো হচ্ছে সকালবেলা উঠে, আজকে যেহেতু মকর সংক্রান্তি, ওর আজকে ছুটি আছে, তো আজকে না উঠতেও একটু লেট হয়ে গেছে। আর এখন না কিছুদিন ধরে আমার শুরু হয়েছে কোমরে ব্যথা। রাত্রেবেলা ওই কিছুক্ষণ ঠিকঠাক মতো, 3-4 ঘন্টা মতো ঠিকঠাক মতো শুই, তারপর থেকে না শুরু হয়ে যায় হচ্ছে কোমরে খুব ব্যথা। একবার এই পাশ একবার ওই পাশ করতে থাকি, তো সেটাও আজকে ডক্টরের কাছে গিয়ে বলবো। আর হচ্ছে আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, প্রায় আজকে 8:30 নাগাদ উঠেছি। উঠেই কিছুক্ষণ হলো চাটা খেলাম, আর হচ্ছে এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো কিছুক্ষণ পরে। তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে নিতে হবে, যেহেতু 11টার মধ্যে পুরো রেডি হয়ে যেতে হবে। আর কালকে যে ফুলকপি গাছগুলো লাগালাম না, মনে তো হচ্ছে সবকটাই বেঁচে যাবে, দেখাচ্ছি তোমাদের। দেখো এইখানে এই গাছটা বেশ সুন্দর দাঁড়িয়ে গেছে, কিন্তু এই গাছটাও ঠিকঠাকই আছে। একটা পাতা ওই দিকে হেলে গেছে, বাদবাকি গাছগুলো তেমনই, কিন্তু দেখে মনে হচ্ছে সব গাছগুলোই ঠিকঠাক মতো বেঁচে যাবে। দেখা যাক, 1-2 দিন থাকলেই এরপরে বোঝা যাবে। আর সব থেকে বেশি সুন্দর লাগে হচ্ছে এই গাছটা, দেখেছো? পুরো একদম গোল হয়ে গেছে, আর পুরো ফুলে ভর্তি হয়ে যাচ্ছে দিন দিন, কত কুড়ি এসছে। খুব ভালো লাগে এখন এই গাছটা দেখতে। আর এই গাছেরও না প্রচুর ডাল বেরিয়েছে, আর ডেলি না ফুল ফুটছে। আজকেও দেখো ফুটবে, যখন বিভিন্ন কালারের ফুলগুলো ফোটে না একসাথে, দেখতে এত ভালো লাগে। এখন আমার বেলকনি গার্ডেনটা কি সুন্দর লাগে, ওই দিকেও পুরো ভর্তি গেছে। যখন ফুলকপিগুলো ফুটবে তখনও খুব ভালো লাগবে। আর এখানেও কিছু এই মাটির হাঁড়ি আছে, এর মধ্যেও মাটি ভরে ভাবছি বাঁধাকপি গাছ লাগাবো। দেখি ওকে বলবো আনতে, পরে আজকে তাড়াতাড়ি ঘুরে কাজবাজ করে নিতে হবে। এখন বাজে হচ্ছে 10টা, তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, কারণ তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, আবার ডাক্তারের কাছে যাওয়ার আছে। তো ঘরে ব্রেড ছিল, কালকে যেমন ব্রেড আর বাটার দিয়ে খেয়েছিলাম, তেমন আমার জন্য ব্রেড বাটার আর হালকা একটু চিনি দিয়ে নিয়েছি। আর ও খাচ্ছে কলা দিয়ে, আর শুধু ব্রেড বাটার না। এটা হচ্ছে আমার, আর ওটা হচ্ছে ওর। ভাল লাগে কি খাও যে এই কলাগুলো, আমার একদম ভাল লাগে না। তোমার হেয়ার ব্যান্ডটা কিন্তু হেভি লাগছে। বলে ভিডিও অন করলে শুধু হেয়ার ব্যান্ডের কথা বলে, হাসছে কেন বলো? এখন বাজে হচ্ছে ওই 10টা 20 মতো। তো
খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন মেডিসিন খাবো। ভাবছি না একবার স্নান দান করেই যাবো, যদি আসতে লেট হয়ে যায় তারপরে না এসে খুব তখন ঠান্ডা পড়ে যায়, তো তখন আর স্নান করতে ইচ্ছে করে না। তো একবারে রোদ থাকতে থাকতে স্নান টান করে তারপরে রেডি হয়ে একবারে বেরোবো। বাজে হচ্ছে ওই 11:10 মতো। তো স্নান দান করে পুরো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে যাবো ডাক্তারের কাছে 11:30 থেকে। না না এখনই, মানে টাইমিং তো 11:30 থেকে। 11:30 সোয়েটার পরবো, স্টোলার নেবো। স্টোলটা নিতে হবে না বলে, এখন গরম আছে বাইরে, বাইরে অত বেশি ঠান্ডা নেই, তাও স্টোলটা হাতে করে নিয়ে যাবো। ঠিক আছে চলো চলো। সব বন্ধ তো? বন্ধ, আসো। সব কিছু নিয়েছি। তো চলে এসেছি নিচে। হচ্ছিল কিন্তু লাস্টে ব্যাংকের কারণ হচ্ছে নাম্বার লাগবে, মানে ব্যাংকের কোনো অফিস। চলে এসেছি ডাক্তারের কাছে। আজকে অতটা ভিড় নেই, ফাঁকাই আছে। ওখানে হ্যালো, বুকিং স্লিপ আনতে হয়ে গেছে। ডাক্তার দেখান আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেল, বেশিক্ষণ লাগলো না, তো বেশি বাজেও না। 12টা বেজে গেছে, 12টা বাজে। তো বাড়িতে চলে এসেছি, আর এখন ওই 1টা বাজেনি, 1টা বাজে 10 মিনিট বাকি। আজকে অনেক তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেল। এক তো আজকে মকর সংক্রান্তি বলেই মনে হয় যে বেশি ডাক্তারের কাছে ভিড় ছিল না। আজকে আমাদের হচ্ছে বিকেলবেলা টাইমিং দিয়েছিল, যেহেতু আজকে ওর অফ আছে, তো তার জন্য ওটাকে কল করে হচ্ছে সকালবেলা টাইমিং নিয়ে নিয়েছিলাম, কারণ সন্ধ্যেবেলা তো একটু ঠান্ডা ঠান্ডা বেশিই পড়ে, আর এখন রোদটা থাকে জন্য যেতে কোনো অসুবিধে হয়নি। তো আর হচ্ছে আমাদের এখানে জানোই যে কি পরিমাণ হাওয়া দেয়, তো হচ্ছে ডাক্তারের কাছে গেলাম। আর আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আমাদের বেশিক্ষণ বসতেও হয়নি। মানে আমরা গেছি তখন একজন অলরেডি ভেতরে ছিল, আর ওরা বেরোনোর পরেই আমাদের হচ্ছে ডেকেছিল। তো আর হচ্ছে সমস্ত কিছুই ঠিকঠাক আছে, সমস্ত কিছুই নর্মাল আছে। আবার ডাক্তার যেতে বলেছে 1 মাস পরে। আজকে হচ্ছে 14 তারিখ, হ্যাঁ আজকে 14 তারিখ। আবার যেতে বলেছে হচ্ছে 12 তারিখে, মানে ফেব্রুয়ারির 12 তারিখে, 1 মাস পর। তো তখন কিছু ব্লাড টেস্ট দিয়েছে, তো সেগুলো করিয়ে নিয়ে তারপরে যেতে বলেছে। ওই বলেছে যেদিনকে যাব তার হচ্ছে 2-3 দিন আগে ব্লাড টেস্টটা করিয়ে নিতে, তা ওই ফেব্রুয়ারি মাসেই করাবো। তাছাড়া এমনি সমস্ত কিছুই ঠিকঠাক আছে। আজকেও জিজ্ঞাসা করেছিলাম যে খাওয়া দাওয়া কি করব, তো ডাক্তার বললো যে যেমন আমি নর্মালি খাচ্ছি অমনই খেতে, এক্সট্রা কিছু খেতে না। মানে আমার এই ডক্টরটা না খুব ভালো, কারণ না মানে এক্সট্রা কিছু দেয় না যে তুমি এটা খাও ওটা খাও, মানে যতটা প্রয়োজন ঠিক ততটাই দেয়। আর আমার ওয়েটও ঠিক আছে, তার সাথে ব্লাড প্রেশার এগুলোও ঠিক আছে, ওই জন্য আমাকে এক্সট্রা কিছু খেতে বলে না। তো মানে যা আজকে ওই জন্য জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু আমার 3rd ট্রাইমেস্টার হচ্ছে পড়ে গেছে, তো 3rd ট্রাইমেস্টারে কিছু এক্সট্রা করে কিছু খেতে হয় নাকি। তো বললো না, যেমন তুমি নর্মাল ডায়েট ফলো করছো তেমনই ফলো করো। তো হচ্ছে আর এখন তো রান্নাবান্না করিনি, তো সকালবেলাতে একবার স্নান দান করে গেছিলাম, বেশ ভালো হয়েছে যে স্নান দান করে গেছি, কারণ এখন অলরেডি 1টা ধরো বাজতেই গেল। তো এসেই তো আর স্নান করতাম না, করতে করতে 1:30-2টো বেজে যেত। তো সকালবেলা করে গেছি, বেশ ভালো ডিসিশনই নিয়েছি। আর রান্না বান্না আজকে না কিছু করবো না, ও বললো হচ্ছে খিচুড়ি করতে, খিচুড়ি আর বকফুলের বড়া, বকফুল আছে। তো হচ্ছে খিচুড়িটা পরে করব, ও একটুখানি বেরোলো, ওর কিছু দরকারি কাজ আছে তার জন্য। তো ও আসুক, তারপরে ও স্নান দান করে যখন পুজো দেবে তখন আমি খিচুড়ি বসিয়ে দেবো। আর প্রেশারে যেহেতু করি তো বেশিক্ষণ লাগে না। তো এখন হচ্ছে এই ঘরে বসা, আর হচ্ছে পরে বাড়িতে ফোন করে জানিয়ে দেবো, কারণ মা বাবা খুব টেনশনে থাকে যেদিনকে আমি ডাক্তারের কাছে যাই, যে অপেক্ষা করে যে ডাক্তার কি বললো সেটা শোনার জন্য। তো বিকেল দিকে দেখি ফোন করে মা বাবাকে জানিয়ে দেবো। আর এখন আমার কোনো কুর্তি আর গায়ে হচ্ছে না। আগের মাসেও যেই ওই সাইড কাটা যে কুর্তিগুলো ছিল সেগুলো হচ্ছে পরেছিলাম, তো এই মাসে আর গায়ে ঢোকেনি। এটাই একমাত্র, এই ঘেরওয়ালা কুর্তিগুলোর কি একটাই সুবিধা
যে হচ্ছে ছোট বড়োর কোনো চাপ নেই, আগেও এটা গায়ে হতো, এখনও দেখি আরামসে হয়ে যাচ্ছে। বিশেষ করে এই দিকে এমন ইলাস্টিক দেওয়া, তো এই জন্য কোনো অসুবিধে হয় না। তো ওই জন্য এটাই পরে গেছি। এখন আমার কাছে খুব কম ড্রেস পরে আছে, দেখি হচ্ছে শপিং করতে হবে, নয়তো আর কোনো ড্রেস আর গায়ে হবে না। তো চলে এসছে, তারপরে অবশ্যই স্নান টান করে পুজো দিচ্ছে, আর আমি এইদিকে খিচুড়িটাকেও বসিয়ে দিয়েছি। আর হচ্ছে বক ফুলের বড়া ভাজবো, তার জন্য ব্যাটার ট্যাটার রেডি করে নিয়েছি। আগের দিন যেমন চাল ডাল বেটে করেছিলাম, তো আজকে বেসন আর চালের গুঁড়ি দিয়ে করছি। সমস্ত কিছু করা হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে ভেজে নেব। আর এদিকে খিচুড়িতেও মানে প্রেশার কুকারে সিটি এসে গেছে, এবার ওটা করতে যতক্ষণ লাগবে এখানে ভাজাটা করলেই হয়ে যাবে। এবার এটাকে ভেজে নেব এক এক করে। হয়ে গেছে পকোড়া ভাজা, আর খিচুড়িও হয়ে গেছে, এখন খেয়ে নেব। ফুলকপি আলু টালু দিয়ে খিচুড়ি করেছি, আর এখানে কটা বেগুন কেটে একটু বেগুনি টাইপের করেছি, কিন্তু বেগুনির মতো অত অমন হয়নি। আর হচ্ছে বকফুলের বড়া। দাদা তুমি যেমন খিচুড়ি করো অমন হয় না, তুমি ভালো করো এখন খিচুড়ি। গরম না খুব, কি ধোয়া উঠছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে ওই 7:30। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম দিয়ে উঠলাম, উঠে এতক্ষণ এই ঘরেই বসাচ্ছিলাম। আর ও গেছিলো মন্দিরে পুজো দিতে, যেহেতু আজকে মঙ্গলবার, ও তো প্রত্যেক মঙ্গলবার জানোই যে মন্দিরে যায় পুজো দিতে। তো মন্দির থেকে পুজো দিয়ে কিছুক্ষণ হলো আসলো, এতক্ষণ ঘরেই বসা, এত ঠান্ডা করছিল না যে উঠতে ইচ্ছে করছিল না। তো এখন না উঠলে হবে না, খিদে পেয়ে গেছে। তো এখন আমার হচ্ছে দুধটাকে গরম করব, আর ওর জন্য হচ্ছে বসাবো চা। তো দুটোই একসাথে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আর আজকে না সকালবেলা ধাক্কা দেখাতে গিয়ে বেশ ভালোই হয়েছে, মনে হচ্ছে বিভৎস পরিমাণে ঠান্ডা বাইরে, মানে ঘরেই এত ঠান্ডা লাগছে, তো বাইরে তো হবেই খুব ঠান্ডা। তখন চা আর দুধটাকে গরম করে নিই। দুধ গরম হয়ে গেছে, এখানেও চা হচ্ছে। এখন বাজে হচ্ছে 10টা। তো রুটি করা হয়ে গেছে, আর কালকে ফুলকপির তরকারি ছিল, ওটাকেই একটু ভালো করে ফুলকপির তরকারিটাকে একটুখানি গরম করলাম ভালো করে, আর হচ্ছে রুটি করলাম, যখন ডিনার করে নেব। রুটি হয়ে গেছে, আর এই তরকারিটা। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, কালকে না ভিডিওটাকে আর এন্ডই করা হয়নি। আর হচ্ছে আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ কালকে তো ওর মানে ডিউটি ছিল না, ছুটি ছিল। কালকে যেহেতু মকর সংক্রান্তি ছিল, তো হচ্ছে ওর ডিউটি আছে, তো অলরেডি বেরিয়ে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 9টা। তো গেছে প্রায় ওই 8টা নাগাদ বেরিয়েছে। তারপরে আমি বেলকনিতে গিয়ে একটু গাছটাছে জল টল দিয়ে একটুখানি রোদে দাঁড়িয়ে এই জাস্ট ঘরে আসলাম। এখন বসবে ভিডিওটাকে এডিট করতে, তারপরে ব্রেকফাস্ট করতে হবে, ডেলির যা কাজবাজ থাকে সেটাই করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night, I'm wired. Watch the time pass us by.